হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? প্রোটিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট, আবার মোস্ট মিসআন্ডারস্টুড নিউট্রিয়েন্টও। মিসআন্ডারস্টুড নিউট্রিয়েন্ট বলার কারণ হচ্ছে আমরা অনেক সময় শুনে থাকি প্রোটিন খেলে কিডনি ড্যামেজ হয়, প্রোটিন হচ্ছে শুধু বডি বিল্ডারদের জন্য, ওয়ে প্রোটিন পাউডার খুব খারাপ। কিন্তু হোয়াট ইফ আমি আপনাদেরকে বলি ইনফ্যান্ট থেকে শুরু করে বয়স্কদের সবার জন্য প্রোটিন মাস্ট। আমরা যদি অপর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাই বা প্রোটিন খাওয়া বন্ধ করে দেই, এটি শুধু আমাদের মাসেল লসই করবে না, এটি এফেক্ট ফেলবে আমাদের হরমোনে, আমাদের এনজাইমসে, আমাদের হেয়ারে, আমাদের নেইলে এবং আমাদের অ্যান্টিবডিতেও। আজকের ভিডিওতে আমি প্রোটিন নিয়ে সব কনফিউশন দূর করব। আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রোটিন কি, কেন প্রোটিন এত বেশি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, আমাদের গুড সোর্স অফ প্রোটিন কি, বাচ্চাদের জন্য বা ইনফ্যান্টের জন্য প্রোটিন কেন এত গুরুত্বপূর্ণ, বয়স্কদের জন্য প্রোটিন কেন এত গুরুত্বপূর্ণ, প্রোটিন বেশি খেলে আমাদের শরীরে কি ইম্প্যাক্ট হতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। হোয়াট ইজ প্রোটিন? প্রোটিন হচ্ছে আমাদের বডির বিল্ডিং ম্যাটেরিয়াল। এটি আমাদের বডির মাসেল, এনজাইমস, হরমোন এবং আমাদের হেয়ার রিপেয়ার করে এবং নতুন করে বিল্ডও করে। 3 ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্টস আছে যা আমরা সবাই জানি: কার্বস, প্রোটিন এবং ফ্যাট। প্রোটিন হচ্ছে ওয়ান অফ দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস। প্রোটিন কিভাবে তৈরি হয়? প্রোটিন তৈরি হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে। প্রোটিনকে আমরা যদি একটা বাসা ধরি, অ্যামিনো অ্যাসিড হচ্ছে সেই বাসার ইট বা ব্রিক বলতে পারি। একটি বাসা তৈরি করতে ধরে নিই আমাদের ব্রিক বা ইটের দরকার হয়, ঠিক সেরকমভাবে প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে। আর এখানে অ্যামিনো অ্যাসিড হচ্ছে সেই ইট বা ব্রিক যে বাসাটি তৈরি করে থাকে। আমাদের বডি এই অ্যামিনো অ্যাসিড ইউজ করে থাকে আমাদের বডিতে যে টিস্যু আছে সেগুলো বিল্ড করতে এবং রিপেয়ার করতে। হোয়াট ইজ অ্যামিনো অ্যাসিড? অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরি করে থাকে। 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। এর মধ্যে 9টি হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, 11টি হচ্ছে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। যে 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এটিকে এসেনশিয়াল বলার কারণ হচ্ছে এটি আমাদের বডি তৈরি করতে পারে না, এটি আমাদের খাবারের মাধ্যমে নিতে হয়। যে 11টি নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এটি এরকম না আমাদের বডির দরকার নেই, এটিও আমাদের বডির প্রয়োজন আছে, কিন্তু বডি নিজেই এই 11টি নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে, তাই এদেরকে নন এসেনশিয়াল বলা হয়। যে 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমাদের খাবারের মাধ্যমে নিতে হয়, সেটি এখন আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হোয়াট ইজ কমপ্লিট প্রোটিন? কমপ্লিট প্রোটিন হচ্ছে যে খাবারগুলোতে আমাদের যে 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, এই 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে। এই খাবারগুলো আমরা 3টি সোর্সে ভাগ করতে পারি। একটি হচ্ছে অ্যানিম্যাল সোর্স, একটি হচ্ছে ডেয়ারি সোর্স, একটি হচ্ছে প্ল্যান্ট সোর্স। এখন অ্যানিম্যাল সোর্সের মধ্যে যে খাবারগুলোতে 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মজুদ থাকে সেগুলো হচ্ছে চিকেন, ফিশ, এগ এবং লিন কাট বিফ। আর প্ল্যান্ট সোর্সের মধ্যে হচ্ছে টোফু, সয়াবিন। আর যদি আমরা ডেইরি সোর্সের চিন্তা করি তাহলে সেখানে থাকে হচ্ছে মিল্ক, ইয়োগার্ট, চিজ এবং ওয়ে প্রোটিন। হোয়াট ইজ ইনকমপ্লিট প্রোটিন? ইনকমপ্লিট প্রোটিন হচ্ছে যে খাবারে 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে না, তখন তাকে ইনকমপ্লিট প্রোটিন বলা হয়। ডালকে কেন ইনকমপ্লিট প্রোটিন বলা হয়? কারণ ডালে মেথাইনিন নামে যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকার কথা সেটি পর্যাপ্ত পরিমাণে থাকে না। রাইসও কিন্তু ইনকমপ্লিট প্রোটিন। রাইসে লাইসিন নামে যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকার কথা সেটিও পর্যাপ্ত পরিমাণে থাকে না। কিন্তু আমরা যখন রাইস এবং ডাল একসাথে খাই তখন সেটি কমপ্লিট প্রোটিন হয়ে যায়, কারণ রাইসে যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মিস থাকে সেটি ডাল কমপ্লিমেন্ট দেয় এবং ডালে যেটি মিসিং থাকে সেটি রাইস কমপ্লিমেন্ট করে। তাই রাইস এবং ডাল একসাথে খেলে আমরা কমপ্লিট প্রোটিন পেয়ে যাই। প্রোটিন কেন এত বেশি গুরুত্বপূর্ণ?
এর কয়েকটি কারণ আছে। প্রথমটি হচ্ছে বিল্ড অ্যান্ড রিপেয়ার। প্রোটিন আমাদের বডিতে বিল্ড এবং রিপেয়ারের কাজ করে, যেমন মাসেল, স্কিন, হেয়ার এবং টিস্যু। দ্বিতীয়টি হচ্ছে ইমিউনিটি। আমাদের বডিতে যে অ্যান্টিবডি আমাদের ইনফেকশনের সাথে ফাইট করে, এই অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে প্রোটিনের মাধ্যমে। তৃতীয়টি হচ্ছে এনজাইমস। আমাদের বডির মধ্যে যতগুলো কেমিক্যাল রিঅ্যাকশন হয় তার সবগুলি ডিপেন্ড করে প্রোটিন এনজাইমের উপরে। চতুর্থটি হচ্ছে হরমোন, গ্রোথ হরমোন, ইনসুলিন, এই সবগুলোই হচ্ছে প্রোটিন। পঞ্চমটি হচ্ছে ফ্লুইড ব্যালেন্স। অ্যালবুমিন হচ্ছে রক্তের খুব গুরুত্বপূর্ণ একটি প্রোটিন। অ্যালবুমিনের কাজ হচ্ছে রক্তনালীর ভিতরে পানি ধরে রাখা। অ্যালবুমিনের পরিমাণ আমাদের বডিতে যদি কম হয়, তখন এই রক্তনালীর পানি আমাদের শরীরের টিস্যুতে চলে আসে। তখন আমাদের হাত ফুলে যায়, মুখ ফুলে যায় এবং পা ফুলে যায়। ষষ্ঠটি হচ্ছে স্টোরেজ। প্রোটিন স্টোরেজ হিসেবেও কাজ করে থাকে। ফেরিটিন হচ্ছে এমন একটি স্টোরেজ যেখানে আয়রন জমা থাকে। আমাদের বডিতে যখন আয়রন দরকার হয়, তখন এই ফেরিটিন থেকে আয়রনই বডি নিয়ে থাকে। ইনফ্যান্টদের জন্য প্রোটিন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? ইনফ্যান্টরা লাইফের যে কোনো স্টেজ থেকে এই সময়ে সব থেকে বেশি গ্রো করে। আজিনাইন হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ফর ইনফ্যান্ট, বাট ইনফ্যান্টদের বডি এটি প্রডিউস করতে পারে না। ব্রেস্ট মিল্ক এবং ইনফ্যান্ট ফর্মুলেটেড খাবার থেকে তারা এটি পেয়ে থাকে। অ্যাডাল্টদের জন্য আজিনাইন কিন্তু আবার নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, কারণ অ্যাডাল্টদের বডিতে সেটি প্রডিউস করতে পারে। অ্যাজিনাইন বডিতে দরকার ইনফ্যান্টদের র্যাপিড গ্রোথের জন্যে। আমাদের কার কতটুকু প্রোটিন দরকার? ইন জেনারেল সব অ্যাডাল্টদের জন্যে পার কেজি বডি ওয়েটের জন্যে 0.8 গ্রাম অফ প্রোটিন দরকার। যারা ফ্যাট লস জার্নিতে থাকে তাদের পার কেজি অফ বডি ওয়েটের জন্যে 1.4 থেকে 2.2 গ্রাম অফ প্রোটিন দরকার। কিন্তু আমরা ডিরেক্টলি খাবারে প্রোটিন বাড়াবো না। যদি আমরা ডিরেক্টলি প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেই, তাহলে কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। আমরা ধীরে ধীরে খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াবো। 100 গ্রাম অফ চিকেন ব্রেস্ট থেকে আমরা 31 গ্রাম প্রোটিন পেয়ে থাকি এবং একটি হোল এগ থেকে আমরা 6 গ্রামের মতো প্রোটিন পেয়ে থাকি। প্রোটিন কি মাসেল বিল্ড করতে পারে? প্রোটিন একা কখনো মাসেল বিল্ড করতে পারে না। মাসেল বিল্ড করার জন্যে আমাদের রেজিস্ট্যান্স ট্রেনিং লাগবে, এনাফ ক্যালোরিজ লাগবে, এনাফ স্লিপ লাগবে। যদি এই সবগুলা আমাদের বডি পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে, তখন গিয়েই মাসেল বিল্ড হয়। চিকেন খেলে কি ফ্যাট বাড়ে? চিকেন একা কখনো ফ্যাট বাড়াতে পারে না, কিন্তু আনলিমিটেড চিকেন খেলে আমরা বেশি ক্যালোরি নিচ্ছি, তখন গিয়ে আমাদের সেটি ক্যালোরি সারপ্লাস হয়। আর ক্যালোরি সারপ্লাস হচ্ছে মূলত ফ্যাট বাড়ার মেইন কারণ। পার গ্রাম চিকেন থেকে আমরা 4 ক্যালোরি পেয়ে থাকি। তাই যদি আমাদের বডিতে যতটুকু ক্যালোরি ডেলি দরকার তার থেকে বেশি ক্যালোরি আমরা শুধু চিকেন না, যে কোনো খাবার থেকেই নিয়ে থাকি, তখন গিয়ে সেটি ফ্যাটে কনভার্ট হয়। ফ্যাট লসে প্রোটিন কেন এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? থার্মিক এফেক্ট অফ ফুড। সেটি হচ্ছে, ধরে নেই আমরা কোনো স্যালারি পাচ্ছি। স্যালারি পাওয়ার পরে আমরা কি হয়? ট্যাক্স দেই। সেই ট্যাক্স কাটার পরে যেটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে সেটাই হচ্ছে নেট স্যালারি। ঠিক এরকমভাবে আমরা যখন 100 ক্যালোরি প্রোটিন খাই, সেটি ডাইজেস্ট করতে নিয়ার অ্যাবাউট 30 ক্যালোরি খরচ হয়ে যায়। তখন আমরা গিয়ে 70 ক্যালোরি পেয়ে থাকি। তাই ফ্যাট লসে প্রোটিন যেরকম আমাদের পেট অনেকক্ষণ ফুল রাখে, সেরকমভাবে আমাদের ক্যালোরি আমরা যখন কম নেই, তখন এটি আমাদের ফ্যাট লস জার্নিতেও হেল্প করে। আমরা যদি এক্সেস প্রোটিন খেয়ে থাকি, তখন আমাদের বডিতে কি হয়? এক্সেস প্রোটিন খেলে আমরা এক্সট্রা ক্যালোরি নিচ্ছি। এক্সট্রা ক্যালোরি আমাদের বডিতে ফ্যাট হিসেবে স্টোর থাকে, অথবা এই এক্সট্রা প্রোটিন বডি গ্লুকোজে কনভার্ট করে গ্লুকোনিওজেনিসিসের মাধ্যমে, এবং পরে এটি বডি ইউজ করে। যে সাইনগুলো দেখে আমরা বুঝতে পারবো আমাদের প্রোটিন কম খাওয়া হচ্ছে: প্রথমত মাসেল লস, দ্বিতীয়ত
আমাদের চুল পাতলা হয়ে যাবে। তৃতীয়ত, আমাদের অনেক বেশি ক্ষুধা লাগবে। চতুর্থত, আমাদের রিকভারি স্লো হবে। পঞ্চম, আমরা স্ট্রেংথ পাবো না। ষষ্ঠ হচ্ছে আমাদের ক্ষত অনেক দেরিতে শুকাবে। সপ্তম হচ্ছে আমাদের ইমিউনিটি কমে যাবে। আর অষ্টম হচ্ছে আমাদের উইক ফিল হবে। প্রোটিন সম্পর্কে যে মিথগুলো আমাদের কখনো বিশ্বাস করা উচিত না। প্রথমটি হচ্ছে প্রোটিন আমাদের কিডনি ড্যামেজ করে। প্রোটিন কখনো আমাদের কিডনি ড্যামেজ করে না, কিন্তু যাদের অলরেডি কিডনি প্রবলেম আছে তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে প্রোটিন খাবে। দ্বিতীয়ত হচ্ছে ওয়ে প্রোটিন বা প্রোটিন পাউডার শুধু বডি বিল্ডাররা খেতে পারে। যে কেউই প্রোটিন পাউডার খেতে পারে, কারণ এটি হচ্ছে জাস্ট একটা কনসেন্ট্রেটেড প্রোটিন। যে কোনো বয়স্ক মানুষই এটি সাপ্লিমেন্ট হিসাবে খেতে পারে। তৃতীয়ত হচ্ছে যত বেশি প্রোটিন তত বেশি মাসেল। প্রোটিন খেয়ে কখনো মাসেল বিল্ড হয় না। মাসেল বিল্ড করতে হয় রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের মাধ্যমে, পর্যাপ্ত পরিমাণ ঘুমের মাধ্যমে এবং পর্যাপ্ত পরিমাণ ক্যালোরির মাধ্যমে, যেখানে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকবে। চতুর্থ মিথটি হচ্ছে প্রোটিন ইউরিক অ্যাসিড বাড়ায়। প্রোটিন কখনো ইউরিক অ্যাসিড বাড়ানোর জন্য এককভাবে দায়ী থাকে না। পঞ্চম মিথটি হচ্ছে জিমের পরপরই আমাদের প্রোটিন খেতে হবে। আমাদের টোটাল ডেলি প্রোটিন মোর ইম্পর্টেন্ট রেদার দেন আমরা জিমের পরে প্রোটিন খাই নাকি জিমের শুরুতে প্রোটিন খাই। আমার এই ভিডিও দেখার পর আমি আশা করতে পারি প্রোটিন নিয়ে আপনাদের যাবতীয় যত কনফিউশন আছে সেগুলো দূর হয়ে গিয়েছে। আমাদের মাথায় রাখতে হবে প্রোটিন শুধু বডি বিল্ডার্সের জন্য না, আমাদের বডির প্রত্যেকটি সেলের প্রোটিন দরকার। আমরা যদি এনাফ প্রোটিন নেই, সেটি শুধু আমাদের মাসেল লস না, আমাদের অ্যান্টিবডিকেও স্ট্রং করে। আপনি যদি আমার এই ভিডিও হেল্পফুল মনে করেন, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।